আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে রেসিপি অরেঞ্জ কেক। আমি একটা অরেঞ্জ স্টিনারের সাহায্যে উপরের অংশটা বের করে নিলাম। অরেঞ্জটা কেটে রস বের করে নেব। তারপর একটা বাটিতে 3টা ডিম নিয়ে নিলাম। ডিমটা একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে মিক্স করে নেব যতক্ষণ না ফোম হবে। তারপর চিনি অ্যাড করলাম। আমি গুঁড়ো চিনি অ্যাড করেছি। চিনি দেওয়ার পরে একটা সুন্দর ফোম তৈরি করে নেব। এ পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম খাবারের টেস্টটা ভালো আসার জন্য। আমি একটা চামচে 3 চামচ সয়াবিন তেল দিলাম। যেহেতু 3টা ডিম আছে আমি সব কিছু 3 চামচ করেই দেব। তারপর আবারও একটু মিক্স করে নেব। মিক্স করা হলে আমি একটা চালনিতে বেকিং পাউডার, গুঁড়ো দুধ এবং ওই চামচে 3 চামচ ময়দা দিয়ে দেব। ময়দা দেওয়া হয়ে গেলে ভালোভাবে চেলে নেব। এবার একটা স্পনের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর মালটার রসটা ছেঁকে দিলাম। দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে মালটার যে উপরের খোসা ছিল সেই খোসাটা দিয়ে দিব। আমি এখানে কোনো ভ্যানিলা বা অরেঞ্জ ফ্লেভার অ্যাড করব না, যেহেতু অরেঞ্জ কেক অরেঞ্জের ফ্লেভারই পাওয়া যাবে। আমি কেকের মোল্ডে ঢেলে দিলাম। আমি একটা কেক ওভেনে একটা চুলায় বানাবো। অবশ্যই 10 মিনিট 180 ডিগ্রি ফ্রি হিট দিতে হবে। এখানে প্রেসার কুকারের চুলাটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারের নজলটা অবশ্যই খুলে নিতে হবে। 40 মিনিটের মতো আমি রান্না করব। এবার ওভেনে দিয়ে দিলাম 180 ডিগ্রি 40 মিনিট। 40 মিনিট পর আমার ওভেনের কেকটা হয়ে যাবে। আমার চুলার কেকটা আগে হয়ে গেছে। চুলার কেকটা আগে দেওয়া ছিল। দেখুন কত সুন্দর হয়েছে। একদম দেখুন চুলা থেকে কেকটা বের করে দেখাচ্ছি। কেকটা এটা আমার ওভেনের কেক, এটা চুলার কেক। দেখুন বোঝার কোনো উপায় নেই কত সুন্দর স্পঞ্জি একটা কেক হয়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।